বুঝেছো, রোজা বুঝেছো, তাহাজ্জুদ বুঝেছো, দিন বুঝো নাই তুমি। নবীরা নামাজের জন্য রোজার জন্য আসে নাই, লিইয়ুযহিরাহু আলাদ দীনে কুল্লিহি, তামাম বাতিল আদিয়ানের উপরে দ্বীনে হক বিজয় করে দাও। এটা এই কাজ যে কাজের জন্য শত শত নবী শহীদ হয়েছে, সে কাজ তুমি আজ বুঝো নাই। তুমি বলছি আমাদের ভাইদেরকে, আমার ছেলেও এখানে আছে, যারা আমাদের দায়িত্বশীল, তাদের উদ্দেশ্যে আমি কথা বলতেছি না, তাদের সামনে কথা বলতে হচ্ছে বলে আমি লজ্জিত। আমি আমাদের ভাইদেরকে প্রথম বলতে চাই, দিনকে জিন্দেগির জন্য ধারণ করো। কি ইংল্যান্ডে থাকুক, কি আমেরিকা থাকুক, কি মাটির উপরে থাকুক, কি নিচে থাকুক, দিনকে আঁকড়াই থাকো। আল্লাহ আমাদের হায়াত মৌতের দিনের সাথে একাকার করে দাও। আমি প্রথম কথা এটাই বলছি, যেদিন দিন থেকে বিচ্যুত হবে, দিন মানে ইসলামী আন্দোলন, সেদিন বুঝবে তুমি কক্ষচ্যুত হয়ে গেছে। তোমার দ্বারা আর কিছু হবে আমি মনে করি না। এই জন্য আমি দ্বিতীয় কথা বলতে চাই, আমরা যে দেশে থাকি, এখানে মুসলমানদের সঙ্গে 6% এক মুসলমান হয়ে যাচ্ছে 21%। এটা গত বছরের রিপোর্ট। হাজার হাজার লোক ইসলাম কবুল করতেছে, সেটা আমাদের জন্য বড় নয়। একজন মুসলমানের বাচ্চা এক্স মুসলিম হয়ে যাওয়া আমাদের কাছে ভয়াবহ বিষয়। এটা তোমাদেরকে আমাদেরকে যেন ভাবিয়ে তোলে, কি করে আমরা দিনের উপরে থাকব, কি করে আমাদের পরবর্তী জেনারেশন আল্লাহ তো দিনের উপরে থাকবে। এই দেশে আর কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, লেখাপড়ার জন্য চিন্তার দরকার নেই, কি খাবে কি না খাবে সব এই দেশের স্টেট করে। আমার একটাই চিন্তা, ও আল্লাহ আমরা কিভাবে দিনের উপরে থাকবো, আমাদের আওলাদেরা কিভাবে দিনের উপরে থাকবে। ঠিক কিনা বলো? তো এই জন্য ইমানকে দৃঢ় করো। এই কথা মনে করিও না যে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলাম, আমি ইমান বুঝি, তুমি ইমান বুঝো নাই, আমার বুঝতে 70 বছরেও আমি বুঝিনি। 1,26,000 পয়গম্বরের দাওয়াত হচ্ছে ইমান। 23 বছরের নবুয়তের হায়াতের 13 বছর পর্যন্ত শুধু ইমানের দাওয়াত দিচ্ছে, কোনো আমল নাই, আমলের দরকারই নেই। ইমান হচ্ছে দৃশ্য জগৎ থেকে তোমার বিশ্বাস তুলে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বসা। কি তুলে দে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। এই সৃষ্টি জগৎ আমার কোন কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারবে না। এটা যতদিন তোমার ইমানের উপরে না বসতেছে, তোমার ইমানের ভিতরে মুনাফিকি আছে, তুমি ইমান বুঝোই। আমি সাধারণ লোকদেরকে বলতেছি না, তুমি কয়জন আলেমকে এই কথা বুঝতেছে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। এই কথা যার বুঝে এসে গেছে, সমগ্র পৃথিবী তার কাছে আর জিন্দা মনে হবে না, মনে হবে লাখ লাখ মৃত মানুষ তার সামনে আছে। সুবহানাল্লাহ। যেমন খালেদ বলেছিল, সেনাপতি আবু উবায়দাকে রোমানদের 30,000 না 60,000 বাহিনীর মোকাবেলার জন্য এক খালেদ যথেষ্ট। কি বলছো খালেদ? হ্যাঁ, আমি এদেরকে কখনো জিন্দার নজরে দেখিনি। 30,000 আর 20,000 মুর্দার মোকাবেলায় এক জিন্দা কাফি। এটার নাম ইমান। এই ইমানের খবর পাইছ নি? এই ইমানের খবর পাইতে হলে প্রত্যেক দিন ইমান আনা বুঝতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও দা বিলিভার্স বিলিভ অ্যাগেইন। কার নির্দেশ? কতদিন ইমান আনতে হবে? মরণের আগ মুহূর্ত পর্যন্ত।